আজকে তৈরি করে দেখাবো মজাদার চাউমিন কিভাবে বাসায় তৈরি করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি কিছুটা একটা পাত্রের মধ্যে কিছুটা পানি গরম করতে দিয়ে দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখন আমি চাউমিনটা দিয়ে দিব। দিয়ে এরকম সিদ্ধ হয়ে আসলে এখন নামিয়ে একটু পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে এক পাশে রেখে দিতে হবে। ঠান্ডা পানি লাগাবেন, তাতে করে আঠালো হয়ে যাবে না। আর এই যে আমি কিছুটা এরকম চিকেন নিয়েছি, চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে সয়া সস, টমেটো সস, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম থেকে অল্প কিছুটা পরিমাণ ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অন্য একটি ফ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো একটা একটা দিয়ে দিব এখানে। দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব। ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তবে একদম ক্রিস্পি করে ফেলা যাবে না। ক্রিস্পি করে ফেললে এটা একটু হার্ড হয়ে যাবে জন্য। এখন আমি চিকেনগুলো নামিয়ে নেব। এখন একটি সস তৈরি করে নিব। দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস, দিয়ে দিব স্বাদমতো লেবু আর দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব হালকা পরিমাণ ভাজা জিরার গুঁড়া, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে সসটাকে। এখন অন্য একটি ফ্যানের মধ্যে আমি কিছুটা বাটার গরম করে নিয়েছি। বাটার গরম হয়ে এলে এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি। রসুনটা একটু হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নেব। যতক্ষণ না শুধু একটু নরম হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো একটি টমেটো ফালি করে নিয়েছি। টমেটোটা দিয়ে এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, জাল যেরকম খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। এখন আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি। সস আর চিকেন কষানো হয়ে গেলে দিয়ে দিব যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিকেন, সস আর চাউমিন একসাথে। অবশ্যই একদম ভালো করে সব জায়গায় যাতে সসটা প্রবেশ করতে পারে এভাবে করে মিশাতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এই যে এখন আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই চাউমিনটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।